গতকাল ডিপার্টমেন্ট থেকে আসার পরে খুব একটা খিদে তো পাই, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছিল। বাবাকে বলার পর বাবা বললো যে যদি একটু চিড়ে ভাজা মাখি তাহলে বাবাও খাবে। তাই আমি শসা, লঙ্কা, তেল এইসব দিয়ে চিড়ে ভাজা মাখলাম। এই চিড়ে ভাজাটা না কোনো লবণ বা কিছুই দেওয়া থাকে না, এরকমই পাওয়া যায়। সেটাকে মেখে ফ্রেশের সঙ্গে আমি আর বাবা খাই। আর তারপরে আমাদের রাত্রের খাবারের চিন্তা শুরু হয়ে যায়। তো বাবা বলে যে আজকে খিচুড়ি খাবে। তো আমি ফটাফট সব রেডি করে নিই, ডাল সব ভিজিয়ে রাখি এবং সবজি সব কিছু কেটে একদম রান্নার জোগাড় করে নিই। আর পুরো রান্নাটা আমিই করেছি। খিচুড়ি এইভাবে আমি প্রথমবার রান্না করছি। কারণ আমি খুব একটা এরমভাবে পারি না। আমি তো ম্যাক্সিমাম যা রান্না করি ইনস্টাগ্রামে যে ওয়ান পট যেই সব দেখায় সেই রম করেই করি। তো যাই হোক, ফাইনালি খিচুড়ি করার সময় আমি আর কোনো কিছু রেকর্ড করি, গন্ডগোল হয়ে যাওয়ার ভয়ে। তারপরেও আমি বহু গন্ডগোল করেছি। আদা বেটে রেখেছিলাম খিচুড়ি চাপানোর আগে, কিন্তু আমি সোমবারটা দেওয়ার সময় আদা দিতেই ভুলে গেছি। বাবা মনে করালো পরে, তারপরে আবার করে সেকেন্ড বার করে সোমবারটা দিলাম খিচুড়ি। তারপরে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি কিচ্ছু দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। বাবা মনে করালো, দেন আমি দিলাম। তো এই হয়েছে আর কি, তাড়াহুড়ো ছিল। তাই জন্য আমি খাওয়ার সময় যখন খিচুড়ির লেভেল হাঁড়ির ওপর থেকে নেমে চলে গেছে, তখন আমি মনে হলো যে না ঠিক আছে, এইটুকু তো ক্যাপচার করেই নিতে পারি। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়ার শেষে ঘরে এসে দেখি যে আমাদের জানলা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। আর আজকেও ফুল মুন ছিল, কারণ গতকালই ছিল হচ্ছে গুরু পূর্ণিমা। এই ছিল আজকের হ্যাপাজেড কনফিউজিং একটা ব্লগ।